ওম সাইরাম, সাইট ওয়াইসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজ বাবার একটা বেশ সুন্দর লীলা তোমাদেরকে শোনাই। হতে পারে খুব ছোট্ট, হতে পারে খুব সামান্য, কিন্তু যার সঙ্গে, যেই ডিভোটিসের সঙ্গে এটা ঘটেছে, যার জীবনে এটা হয়েছে, তার কাছে কিন্তু ছোট নয়, তার কাছে অনেকটাই বড়, মনে দাগ কেটে যাওয়ার মতন। তার জন্য সে মনেও রেখেছে এবং বাবার কৃতজ্ঞতা স্বীকার করে আমাকে হোয়াটসঅ্যাপে লিখে জানিয়েছে, আর সেই জিনিসটা আমি তোমাদেরকে বলছি। বেহালা থেকে একজন সাই ডিভোটিস লিখেছে, নাম হলো রুম্পা চক্রবর্তী। রুম্পা, তুমি কিছু মনে করো না, আমি বলছি, তুমি যেহেতু এত ভালোবেসে বাবার কথা বলেছো, আর আমি তোমাকে বলেছিলাম যে আমি পারলে সবার সাথে শেয়ার করবো, তো আজকে শেয়ার করছি। তো যাই হোক, আসি রুম্পার কথায়। রুম্পা বলেছে বেহালা থেকে যে আমাকে আর কি জানিয়েছে যে দিদি, একটা দিন এমন হয়েছে, মানুষের সংসার তো, সুখ দুঃখ অভাব অনটন সব কিছু নিয়ে তো থাকে। তো হয়তো অনেকেই আছে যাদের সংসারে কখনো কোনো দিন অভাব দেখোনি, কিন্তু অনেকেই আছে অনেক অভাব দেখেছে বা দেখছে, অনেক অভাব থেকে ফিরে দাঁড়িয়েছে। তো তারাই বুঝবে অভাবটা কি জিনিস। যাই হোক, সেরকম একটা পরিস্থিতি আসে, যেই পরিস্থিতিতে তার ঘরে না কি বলবো, চাল বাড়ন্ত। এবার খুব খিদে পেয়েছে, ঘরে বাচ্চা আরও, স্বামী গেছে কাজে। এবার এমন সময় যখন মানে গেছে রান্নাঘরে, যে গিয়ে একটু দেখবে কিছু আছে নাকি, কিছু বানাবে। তো গিয়ে না, চালের যে, ধরো আমাদের কি বলবো, চালের যে পাত্রটা, ড্রাম থাকে, আটার ড্রাম থাকে থাকে তো তো সেই আটার ড্রাম, চালের ড্রাম সমস্ত কিছু খুলছে, দেখছে চালও নেই, আটাও নেই। এবার বাচ্চাটাও না মুখ চুন করে দাঁড়িয়ে আছে, এবার মাকেও বলতে পারছে না, দেখতেই তো পাচ্ছে খালি, তাহলে মা কি রান্না করে দেবে। আর মাও না বাচ্চাকে কিছু বলতে পারছে না যে নেই, মানে কতটা কষ্ট হয় বলো তো। নিজেরা কষ্ট সহ্য করা যায়, সন্তান কষ্ট পেলে সহ্য করা যায়, যায় না। আমি কি করে ধরো আমার বাচ্চাকে বলবো যে বাবা ঘরে চাল নেই, রান্না করে দিতে পারছি না, এই কথাটা তো একটা মার বলতে কত কষ্ট হয়, তাই না। তো ওরও ওরকম খুব কষ্ট হচ্ছিল, ও না বলতে পারছিল না যে মানে জিনিসটা নেই বা বাড়ন্ত বা ফুরিয়ে গেছে, আমি কি করে দেবো তোকে, এই কথাটা বলতে পারছে না, বুকটা ফেটে যাচ্ছে। আর বাচ্চাটাও না খুব মানে একটা থমথমে মুখে মার দিকে তাকাচ্ছে আর খালি বাসনগুলোর দিকে তাকাচ্ছে, মানে বুঝতে পারছে মা কি আর দেবে। কিন্তু বড্ড খিদা পেয়েছে, মা বাচ্চা দুজনেরই খিদে পেয়েছে, স্বামী কাজে। তা এবার হঠাৎ করে না সেই মানে ওই রুম্পা, ওই মেয়েটি বলছে কি, বাবা, ও ও অলরেডি বাবার ডিভোটিস। এবার ও ও বলছে বাবা, তুমি তো মানে এত মিরাক্কেল করো, তুমি তো এত জাদু জানো, তোমার তো মানে কি বলো লীলা অপরম্পার। এবার তো তুমি, আমার বাচ্চার তো এত খিদে পেয়েছে, তুমি যেখান থেকে হোক আমার একটু খাবারের ব্যবস্থা করে দাও না। কিছু মনে করো না, আমি আমি একটু বেশি ইমোশনাল, সব কিছুকে আমি একটুখানি মানে নিজের করে নিয়ে নিই কথাটা। তো এবার ওই কথাটা বাবাকে বলছে যে বাবা, আমার বাচ্চাটা না খেয়ে আছে, একটু খাবারের ব্যবস্থা করে দাও না। তো সেই মুহূর্তে এই কথাটা মনে 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 মনে, জোরেও না যে ওর বাচ্চা শুনতে পাচ্ছে, মনে মনে বলছে, হ্যাঁ, বলতে বলতে শুধুমাত্র মাথাটাকে উঁচু করেছে, মানে জিনিস কিছু দেখছিল, ঘাটছিল আছে কিনা আছে কিনা। তো এটা দেখতে দেখতে, এটা ইগনোর করো, এটা দেখতে দেখতে একটু মাথাটা উঁচু করেছে। আর সঙ্গে সঙ্গে ধরো যে রান্নাঘর, সেখানে তো একটা জানলা দরজা থাকে, তো এরকম জানলা বা দরজা থেকে হবে, একজন প্রতিবেশী একজন হঠাৎ করে ডাক দিয়েছে, বলছে শোন শোন রুম্পা, বলছে হ্যাঁ বলো। বলছে আরে আমাদের পাড়ায় ওই শেষের দিকে একটা গলিতে, মানে কি বলবো, মানে আমাদের পাড়ার গলির শেষের দিকের বাড়িতে, একটা কিছু কথা, মানে ওই পাড়াতে আর কি, আমাদের পাড়াতে একটা বাড়িতে ওই যে উনি কীর্তন দিয়েছে, প্রসাদ দিচ্ছে, যা গিয়ে নিয়ে আয়। তা বলছে তাই, কই আমি জানি না তো। বলছে জানিস না, সবাই তো জানে। তো সবাই যাচ্ছে নিয়ে আসছে, দেখো ফ্রাইড রাইস আলুর দম করেছে, সবাইকে প্রসাদ দিচ্ছে, কত লোকের ভিড়, যা যা শিগগিরই যা, বাচ্চাকে নিয়ে ছেলেকে নিয়ে শিগগিরই যা, গিয়ে প্রসাদ নিয়ে। ও না মানে কি বলবো, মানে ওই মহিলাকে, প্রতিবেশীকে আর কি, মানে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কিন্তু মানে ওর যে সেই সময় আর কি কথাটা কেমন লেগেছে সেটা মানে ওই জানে, মানে ওর সেই মুহূর্তে মন থেকে আর কি শুধু বাবাকে মানে সবে কথাটা বলেছে, আর ওই মুহূর্তে ডেকে বলেছে যে যা যা ওইখানে পাড়ার মধ্যে ওই বাড়িতে প্রসাদ দিচ্ছে, সবাইকে প্যাকেট প্যাকেট খাবার দেওয়া হচ্ছে, যা নিয়ে তো
ও না মানে শুধু মনে করলো কি বাবা হয়তো নিজে আসেনি, কিন্তু বাবা কোথার থেকে খাবারটা পাঠিয়ে দিয়েছে, এমন একটা মানে যার যার জীবনে ঘটে শেষে বোঝে যে বাবার মিরাক্কেল যখন যখন ঘটে সে মানে পুরো হাঁ হয়ে যাওয়ার মতন। এবং সঙ্গে সঙ্গে ও খুশি হয়ে যে বাচ্চাকে আর কি বলতে পারছে হ্যাঁ বাবা তোকে খাবার দিতে পারবো। মানে ওই ওই সময় ওই সিচুয়েশনটা যে কি সেটা সেই মা সন্তানটাই জানে। তো এই কথাটা ভেবে মানে বাচ্চাকে বললো, বলার পরে দুজনা মা ছেলে তৈরি হয়ে গিয়ে সামনের পাড়ার মধ্যে যে বাড়িটা ওখানে গেল এবং দুজনা দুটো প্যাকেট প্রসাদ নিয়ে আসলো, যেমন হয় আমরা দেখি তো মানে কিভাবে পার্সেল করা হয় প্রসাদ। তো এরকম ফ্রাইড রাইস আলুর দম ওই রকম প্রসাদ করেছিল, সেটা দিয়েছে এবং ওরা বাড়িতে নিয়ে এসেছে। এমনকি তৃপ্তি করে খেয়েছে, খেয়ে যেহেতু বাচ্চাটা ছোট পরিমাণটা কম খায়, এবার রুম্পা যতটুকু খাবার খেয়েছে বা ওর খাবার থেকেও হয়তো একটু রেখেছে, রেখে দুটো খাবারের থেকে 3টে খাবারের ভাগ করেছে, মানে ও খেয়েছে বাচ্চাকে খাইয়েছে, স্বামীর জন্য একটু যত্ন করে তুলে রেখেছে। দিয়ে ওই রাত্রিটা ওর পার হয়ে গেছে এবং ওর স্বামী কাজের থেকে ফিরেছে, দুটো পয়সা নিয়ে ফিরেছে, তাই পরের দিন যথারীতি ওর সংসারে যেটুকুনি ওর সামর্থ্য সেটুকুনি চাল ডাল আনা হয়েছে। তো ও শুধু শেয়ার করলো এই কারণেই, মানে ওই যে হঠাৎ ঘটে যাওয়া ব্যাপারটা ওর মনে এত গভীরে গেছে যে ও বলেছে দিদি আমি কোনোদিনও ভুলবো না, আমি বেঁচে থাকতে ভুলবো না যে আমি যখন আমার বাচ্চার জন্য আর খাবারের জন্য বাবার কাছে সবে আর্জি লাগাচ্ছি, যখন বলছি বাবা কোথার থেকে একটু জোগাড় করে দাও না, আর সঙ্গে সঙ্গে খাবারটা জোগাড় হয়েছে, মানে ওটা আমার কাছে হচ্ছে আমার জীবনে সব বাবার সব থেকে বড় চমৎকার দেখা জিনিস ওইটা। তো ওর কথা বলতে বলতে আমি হয়তো চোখের কোণটা ছলছল করে উঠলেও কিছু খারাপভাবে নিও না প্লিজ। আমি আমি একটু এরকম, তো আমি একটুখানি যে কোনো মানুষের কষ্ট, এই যে তোমরা যে কোনো কিছু শেয়ার করো, যে এই জিনিসটা আমি লেখা পড়ি বা আমি এই যে কমেন্টসে পড়ি বা আমার হোয়াটসঅ্যাপে আসে বা যাই হোক বা ফোন করো, এটা শোনার পরে না আমি আমি জিনিসটাকে চট করে নিজের নিয়ে নিই, আর আমি জিনিসটাকে মনে করি আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি, তোমার কষ্টটা আমারও কষ্ট, মানে একটা অন্য কিছু অনুভব হয়। হয়তো জানি না এটা বাবারই ইচ্ছা, বাবারই লীলা। তো এই সব কিছু অনুভব হওয়া থেকেই এইটা আমি শেয়ার করলাম, আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো এভাবেই বাবাকে বিশ্বাস করো, দেখবে তোমার জীবনেও এরকম মানে একটা না একটা কিছু ঘটনা দিয়ে চমৎকার বাবা দেখাবে এবং তুমিও বলতে বাধ্য হবে। তবে হ্যাঁ, বাবার যে কোনো লীলা, যে কোনো কিছু চমৎকার তোমার জীবনে ঘটুক না কেন, তুমি সেটা সবার সাথে ভাগ করে নিও, এরপরে তোমার জীবনে তাহলে আরো বহু চমৎকার ঘটবে। তো সবাইকে বলবো ভালো থাকো, বাবা সবাইকে ভালো রাখুক। ওম সাইরাম, জয় সাইরাম। আজ এই অবধি।